হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আমরা এমন কেউ নেই যে বিরিয়ানি পছন্দ করি না। আমরা মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, নানান ধরনের বিরিয়ানি করে থাকি। তো চলুন আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষি বা ভেজ বিরিয়ানি, যেটা আপনারা যারা নিরামিষভোজী আছেন বা যারা প্রসাদভোজী আছেন তারা কিন্তু নিজেরাও গ্রহণ করতে পারবেন এবং গোবিন্দকে ভোগ হিসেবে নিবেদন করতে পারবেন। এখানে প্রথমে এই রেসিপিটা করার জন্য দেখুন আমি 300 গ্রাম বাসমতি চাল আমি 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি সে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। ভাতের যে ঢাকনার মধ্যে আমি কিছু উপকরণ রেখেছি, তাতে আছে শাহজিরা, শাহ গোলমরিচ, জৈত্রী, জায়ফল, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি এবং বড় এলাচ, এবং নিয়েছি পরিমাণ মতো লবণ। এই সব উপকরণগুলোকে আমি এখন দিয়ে দেব সসপ্যানের মধ্যে, যাতে আমি ভাতটা তৈরি করব। খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব জলটাকে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে 1 টেবিল চামচ সাদা তেল। এখন এই সাদা তেল দিয়ে আমি দিয়ে দেব এখন চালগুলোকে। চালটা মোটামুটি 20-25 মিনিট বা আধ ঘন্টা, এর বেশি কিন্তু দরকার নেই, ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। এবারে ভাতটাকে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি 70% ভাতটাকে রান্না করব। তো এখানে দেখুন আমার ভাতটা 70% হয়ে গেছে। আমি এখন মাড়টাকে ঝরিয়ে নেব। মাড় ঝরানো হয়ে গেলে পরে আমি এই পাত্রের মধ্যে বিরিয়ানিটাতে দম দেব, যার জন্য ভাতটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এবারে তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। ভালোভাবে ঘিটা মেল্ট হয়ে গেলে এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি কড়াইয়ের চারিদিকে একটু বুলিয়ে দিলাম। এবারে আমি যে উপকরণগুলো ভাতে দিয়েছিলাম সেই উপকরণগুলোকে আমি আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এতে করে খুবই সুন্দর একটা স্মেল বেরাবে। দিয়ে দিলাম এখানে 5 পিস বড় সাইজের আলু। এবারে আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। ভীষণ ভালো লাগে এই ভেজ বিরিয়ানি। আমরা সবসময় মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি এইসবই কিন্তু করি বা খেয়ে থাকি, কিন্তু যারা নিরামিষভোজী আছে তারা কিন্তু এই বিরিয়ানি কখনোই খেতে পারে না। যার জন্য এই রেসিপিটা তাদের জন্যই, তারা ইচ্ছে করলে যখন তখন এই বিরিয়ানি করে খেতে পারে এবং গোবিন্দকে ভোগ হিসেবে দিতে পারে। ভালোভাবে আলুটাকে হালকা করে ভেজে নেবার পরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় মাপের গাজরকে। দিয়ে দিলাম কয়েক পিস বিনস। আমি এখানে ভেজ বিরিয়ানি করছি, সব সামান্য সামান্য পরিমাণে আমি কিছু কিছু সবজি এখানে দিয়ে দিলাম। এখানে সব সবজি দিতে ভালো লাগবে না, তবে কিছু কিছু সবজি দিতেই হবে। গাজর, বিনস এগুলো কিন্তু না দিলে ভালো লাগবে না। কিছুক্ষণ ভেজে নেবার পরে হালকা করে আমি দেখুন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, সে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই গ্রেভিটা বা এই সবজিটা কিন্তু একটু ভালো করে রান্নাটা করতে হবে, যেহেতু এটা ভেজ বিরিয়ানি, যার জন্য একটু ভালোভাবে করতে হবে। এবারে দেখুন আমি কয়েক পিস সয়াবিনকে গরম জলে একটু ভিজিয়ে রেখে ভালোভাবে চিপে আমি রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। সয়াবিন একদম ভেজে দিতে হবে সবসময়, এমন কোনো কথা নেই। এইভাবে যদি ভালোভাবে সেদ্ধ করে জলটাকে নিংড়ে বের করে দিয়ে দেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। ভালোভাবে মশলার সাথে সব উপকরণগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ হলুদ দিয়ে আরও সামান্য একটু কষিয়ে নেবার পরে এখন এতে দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা
1 টেবিল চামচ টক দই, একটু বাটি ধুয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার টক দই দিয়ে আমি সবজিগুলোকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম আমি এতে পরিমাণ মতো গরম জল। খুব বেশি কিন্তু এটা গ্রেভি হবে না, এটা কিন্তু গায়ে মাখো মাখো হবে। আলুগুলোকে এখানে আমি 50% থেকে 60% মতো সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখানে দেখুন আমি এখানে কয়েক পিস পনির আমি এইমাত্রই বাড়িতে এটা তৈরি করে নিলাম। পনিরগুলোকে আমি একটু হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি এখন এটাকে দিয়ে দেব গ্রেভির মধ্যে। আপনারা পনিরও কিন্তু ভেজে তরকারিতে দেন, তবে এইভাবে একবার টাটকা পনিরকে কাঁচা অবস্থাতেই দিবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পনিরগুলোকে আমি দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন বাটিতে একটা দুধ নিয়েছি, এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি, দিয়ে দিলাম তাতে কিছুটা কেশর। এদিকে আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল এবং দিয়ে দেব এতে মিঠা আতর। এখানে আমি 3 ফোঁটা মিঠা আতর দেব। এখানে মিঠা আতর দেওয়া হয়ে গেছে। এবারে দেখুন এদিকে গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিলাম, দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। পনিরগুলোকে আমি এখন একটু ওপরে তুলে নিচ্ছি, আমি পরে এটাকে সাজিয়ে দেব, কারণ টাটকা পনির আমি যার জন্য এটাকে উপরে রাখবো, ভেতরে দিলে ভেঙে যেতে পারে। গ্রেভিটা দেখুন কি পরিমাণ রেখেছি, এই গ্রেভিটা কিন্তু এর থেকে বেশি রাখার দরকার নেই। এই গ্রেভি কিন্তু একদম ঠিক মতো মাপে মাপেই হয়ে যাবে। আলুগুলো আমার 50%-এর বেশি, 60% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পাত্রের মধ্যে বিরিয়ানিতে দম দেব সেই পাত্র আমি নিয়েছি, তাতে আমি এখানে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে আমি চারিদিকে একটু মেল্ট করে নিলাম। আমি একটু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, চারিদিকে খুব ভালোভাবে আমি লাগিয়ে দিলাম। এবারে আমি যে আলুগুলো ছিল প্রথমে গ্রেভি থেকে, আমি আলুগুলোকে আমি নিচে দিকে প্রথমে সাজিয়ে দেব, কারণ আলুগুলো যেহেতু শক্ত আছে যার জন্য সেগুলোকে একবারে নিচে দিলে আলুটা একদম পুরো 100% সেদ্ধ কিন্তু হয়ে যাবে। আলুর সাথে আমি কিছুটা উপরে যে গ্রেভি যে তেলগুলো সেগুলো আমি ভালোভাবে একটু চারিদিকে দিয়ে দিচ্ছি। এবারে আমি অর্ধেক পরিমাণ ভাত আমি দিয়ে দিলাম ওপর দিকে। বিরিয়ানি তো আমরা অনেকেই পছন্দ করি বা সবাই পছন্দ করি, আমরা কিন্তু বেশিরভাগই মাটন এবং চিকেন বিরিয়ানি খেয়ে থাকি। তো আপনারা অবশ্যই একবার এই ভেজ বিরিয়ানি করে দেখবেন, দারুণ লাগবে খেতে। অবশ্যই নিরামিষ ভোজীদের জন্য দারুণ একটা খাবার। তো দেখুন অর্ধেক ভাত দেবার পরে আমি ওপরে পুরো সবজিটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। আমি এখানে 2টো লেয়ার দেব, একটা লেয়ার দেওয়া হয়েছে, আমি ওপরে এবার ভাত দেব। আপনারা চাইলে 3টে লেয়ারও দিতে পারেন। এখানে যেহেতু আমার পরিমাণটা ভীষণ কম, যার জন্য আমি এখানে 2টো লেয়ারেই দিয়ে দিলাম। ভাতগুলোকে ভালোভাবে আবার সবজির ওপরে ছড়িয়ে আমি সবজিটাকে ঢাকা দিয়ে ভাতটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। একটু ভালোভাবে গুছিয়ে দিচ্ছি। এবারে দেখুন এখানে নিয়েছি আমি 5টা আলু বোখরা। এই আলু বোখরাগুলো আমি দিয়ে দেব ভাতের উপরে একটা একটা করে, একটু চেপে চেপে একটু বসিয়ে দিলাম। এবারে পনিরগুলোকেও আমি ওপর থেকে সাজিয়ে দেব। আপনারা কাঁচা পনির কিন্তু রান্না করে দেখতে পারেন, যে কোনো পনিরের রেসিপিতে আপনারা করে দেখতে পারেন একবার, ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। এবারে আমি যে কেশর ভিজানো দুধ রেখেছিলাম সেই দুধটাকে আমি চারিদিকে ওপর দিক থেকে ছড়িয়ে দেব। ভালোভাবে পুরো দুধটাকে আমি
দিয়ে দিলাম ছড়িয়ে। এবারে যে গোলাপ জল, কেওড়া জল এবং আতর ছিল সেইগুলোকে আমি এখন দিয়ে দিলাম ওপরে ভালোভাবে ছড়িয়ে। এখন দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দেবার পরে এখানে মেখে রেখেছি আটা, সেই আটা দিয়ে মুখটাকে আমি বন্ধ করে দেব, যেন গ্যাসটা ভালো করে বাইরে বেরোতে না পারে। ভালোভাবে মুখটা আটকে দিতে হবে, একদমই যেন গ্যাস না বেরাতে পারে। যখনই বিরিয়ানি করবেন পাত্রটা অবশ্যই একটু বড় নেবেন, কারণ ভেতরে অন্ততপক্ষে হাফ অংশ যেন ফাঁকা থাকে, তবে বিরিয়ানির দমটা কিন্তু ভালো হবে। চারিদিকে ভালোভাবে আমি আটা লাগিয়ে দিয়েছি। এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি আগে প্রথমে ভালোভাবে হিট করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি সসপ্যানকে বসিয়ে দিলাম। আমার যেহেতু এই সসপ্যানটা খুব পাতলা, যার জন্য আমি তাওয়ার উপরে বসিয়ে দিলাম, তাতে করে আমার বিরিয়ানিটা ঠিকঠাক হবে বা পোড়া লাগবে না। আমি এখন 15 থেকে 20 মিনিট পরে আমি গ্যাসকে বন্ধ করব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আমি এখন কাজটা করছি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, 15-20 মিনিট হয়ে গেছে। এখন ঠান্ডা হবার পরে আমি এবারে আটাগুলোকে খুলে নেব। ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু খুলবেন না। এবারে আমি আস্তে করে ঢাকনাটাকে তুলে দেব। তো বন্ধুরা, দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আশা করি আপনারা এই বিরিয়ানির স্মেল সবারই জানা আছে। তো এত সুন্দর বেরিয়েছে, খেতে ভীষণ ইচ্ছে করছে। তো আমি এবারে একটু হাতা দিয়ে তুলে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে। নিচে দিকে কিন্তু দেখুন একটুও কোনো গ্রেভি নেই বা একটুও কিন্তু পোড়া লাগেনি, খুব সুন্দরভাবে একদম পরিমাণ মতো কিন্তু হয়েছে। তো আমি এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করতে করতে ভীষণ খেতে ইচ্ছে করছে। তো আপনারা একবার এমনিভাবে তৈরি করুন, বিশেষ করে নিরামিষ ভোজীদের জন্য আমি অবশ্যই বারে বারে বলছি। সার্ভ করা হয়ে গেলে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে যখন আপনারা ঢাকা দেবেন সসপ্যানে তার আগে কিন্তু ওপরে ছড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে অসাধারণ স্বাদের ভোগ ভেজ বিরিয়ানি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।